সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় 4টি জিকির কোনোভাবেই ছাড়বেন না। এই 4টি জিকির যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সারা বছরের বরকত আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই 4টি জিকিরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ আপনি করে ফেলেছেন। ভয়ের মধ্যে আছেন যে এই গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি জিকিরের আমল যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি বিশেষ জিকিরের বরকতে আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো পবিত্র এই বিশেষ 4টি জিকিরের আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে গায়েবীভাবে পরিশোধ করে দিবেন, এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার পুরস্কার, এই 4টি জিকিরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1টি বছর আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন। যেদিকেই যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই কখনোই সফল হতে পারেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার জন্য ব্যর্থতার সকল দরজাকে তালা মেরে দিবেন, বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন এবং জাহান্নামকে হারাম করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দান করিবেন। আরেকটি পুরস্কার আছে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করবেন প্রত্যেকদিন সকালে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। যদি ফজরের সুন্নত নামাজ পড়ে করতে না পারেন তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর নিয়তটি করে নেবেন। এখন কথা হলো ওযুর নিয়ত কিভাবে করবেন। এইভাবে করিবেন, ওযুর পূর্বে মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে তারপরে ওযু আরম্ভ করিবেন। অনেকেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন না, অথচ কোন কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযুই হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। অতঃপর চুপচাপ অনর্থক কথাবার্তা না বলে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের যে শাহাদাত আঙ্গুলটি আছে, এই শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। যদি এই কালিমাটি পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সাথে সাথে অজস্র রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সংখ্য অগণিত রহমত দিয়ে আপনাকে ভরে রাখেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কাল হাশরের ময়দানে
জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আপনি বিনা হিসাবে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করিবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি এই দুরূদটি বেশি বেশি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত কাজকে সহজ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার চেহারাকে নূরান্বিত করে দেন। তাকে যে কেউ দেখে পছন্দ করে, ভালোবাসে, এবং কি তার শত্রুও তার সামনে গিয়ে তার চেহারার দিকে যদি একবার তাকায়, তার ক্ষতি করার সাহস পাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকেই আছেন যারা সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে ভালোবাসে না, সম্মান করে না। তারা যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সকলের মাঝে সম্মানিত করে দিবেন, প্রশংসনীয় করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদটি এইভাবে পরিপূর্ণ মহব্বতের সাথে সহি শুদ্ধ করে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত রকম গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন, আমি তো জীবনে অনেক রকম গুনাহ করে ফেলেছি, ইচ্ছা করেই তো করে ফেলেছি, আল্লাহ কি আমাকে এই গুনাহের জন্য ক্ষমা করবেন? তারা এই ভয়ে আছেন যে আমি যেহেতু ইচ্ছা করে গুনাহ করেছি, বুঝে শুনে করে ফেলেছি, এখন তো আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করবেন না। কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফার এমন একটি ইস্তেগফার, যে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের ও যৌবনের ইচ্ছায় অনিচ্ছায়, রাতের আধারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চুগলখড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর যত রকম গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ পবিত্র মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, 2 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। যখন যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন, এবং আল্লাহ তাআলা কখনোই আপনাকে অভাব দিবেন না, অভাবে রাখবেন না। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, খুব দুশ্চিন্তার মধ্যে আছেন যে সন্তান হবে কি হবে না, এই ভয়ের মধ্যে আছেন। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না।
আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত আপনাকে নেককার ও সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা ইস্তেগফারটি পাঠ করিবেন। প্রথমে একটি ইস্তেগফারের কথা বলছি, যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কারণ এই ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। এই ইস্তেগফারের চাইতে উত্তম আর কোনো শ্রেষ্ঠ ইস্তেগফার নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, কোন ইস্তেগফার পাঠ করিবেন বা বিকল্প কি করবেন তাও আপনাদেরকে বলে দিব। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তেগফারের আরেকটি বিশেষ ফজিলত আছে, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়ে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, ওই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, তার যদি হায়াত শেষ হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির সকল সম্পদকে হেফাজত করবেন নিজ কুদরতি হাতে। ফেরেশতারা ওই ব্যক্তির সকল সম্পদের পাহারাদারি করবেন, কেউ চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ক্ষতি থেকে আপনার সকল ধন সম্পদকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এই ইস্তেগফার একবার পাঠ করিবে, ওই ব্যক্তি যদি ফজরের আগে মারা যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তথা সারাটি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকল ধন সম্পদ নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, তার পরিবার পরিজন আহলে বায়াত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু তাই নয়, ফেরেশতাগণ ওই ব্যক্তির সম্পদের পাহারাদারি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে বলবো, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই ইস্তেগফারটি 100 বার করে পাঠ করার চেষ্টা করিবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। সম্মানিত দিনী ভাই বোন, আর আমি আপনি সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এই জন্য আমাদের উচিত কমপক্ষে সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার ইস্তেগফারটি পাঠ করা। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দ্বিতীয় নাম্বার জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা কি জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির 70টি রোগকে ভালো করে দিবেন। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা কোনো বান্দি অভাবের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওই ব্যক্তির অভাব অনটনকে দূর করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবগ্রস্ত, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার অভাবের পরিমাণ যদি দুনিয়ার সমানও হয়ে থাকে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অভাব অনটন দূর করে আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি হবে। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তথা আল্লাহ তাআলার দুইটি পবিত্র নাম আল হাইয়ু আল কাইয়ুম, একত্রে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার ডাকবেন। আল্লাহ তাআলা দুনিয়ার যত অভাব আছে তা পূরণ করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার যে সকল নাম আছে, এই নামের মধ্য থেকে তোমার কাছে যেই নামটি ভালো লাগে, সেই নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে স্মরণ করি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহকে ডাকার মাধ্যমে স্মরণ করেন, মনে মনে স্মরণ করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করার মাধ্যমে আপনাকে স্মরণ করেন, আপনাকে সাহায্য করার মাধ্যমে আপনাকে স্মরণ করেন, আপনার রিজিকের মধ্যে বরকত দেওয়ার মাধ্যমে স্মরণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার মাধ্যমে আপনাকে স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার কুদরতি গায়বী সাহায্য পাওয়ার জন্য এই দুইটি নাম ধরে ধরে আল্লাহকে বেশি বেশি ডাকবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এতটাই দামি, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ বাক্য, শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই। সুবহানাল্লাহ। এই জিকির এতটাই দামি, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেছিলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে এই জিকিরের মাধ্যমে ডাকা হয় এবং স্মরণও করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে তখন কোনো ছায়া থাকবে না, আসমানটা নিচে চলে আসবে, সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার রহমতের আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট তাসবিহটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় 100 বার পাঠ করিবেন। 100 বার এই তাসবিহটা পাঠ করার পরে 100 বার একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ একবার পাঠ করিলে মহান আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপর সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করেন, 10টি নেকি দান করেন। এই জন্য সারা দিন যদি এই দুরূদটি পাঠ করিতে থাকেন তাহলে আল্লাহ তাআলা সারা দিন আপনার উপর অজস্রভাবে রহমত নাজিল করবেন এবং আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় 100 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। এখন আপনি এতটাই পবিত্র হয়েছেন, এতটাই পরিষ্কার হয়েছেন, এখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই মুখ দিয়ে যেটা বের করবেন সেটাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন, সেটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খুবই মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং অল্প কিছু চাবেন না, বেশি বেশি দোয়া করবেন। অনেকেই জানেন না দোয়া কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। প্রথমে দোয়াটি এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলে দোয়া মোনাজাত আরম্ভ করিবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক এরকম ভাবে মাগরিবের নামাজের পরেও এই আমলটি করবেন। তথা প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর সুন্নত নামাজ আদায় করিবেন। অতঃপর যদি আও আবিনের নামাজ পড়েন তাহলে আও আবিনের নামাজ পড়ে আমলটি করবেন। আর যদি আও আবিনের নামাজ না পড়েন তাহলে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে সেই স্থানে বসে আমলটি করবেন। চাইলে এমন যদি হয় যে আপনি বসে বসে আমলটি করতে পারবেন না, আপনার কাজ থাকে, তাহলে আপনি কাজ করবেন আর আমলটি করবেন। উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় ওযু ছাড়া ওযু অবস্থায় উভয়ভাবে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু সহকারে যদি আমলটি করতে পারেন তাহলে সবচাইতে বেশি বেনিফিট পাবেন। এই জন্য চেষ্টা করিবেন ওযু সহকারে এই আমলটি করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।